ইউপিডিএফ মতো সশস্ত্র সংগঠন শুধুমাত্র বাঙালি নয়, তাদের স্বজাতিকেও ক্রাশ ফায়ার করে খুন করেছে, যার দ্বারা মাইকেল চাকমার মতো দুর্ধর্ষ সন্ত্রাসীকে ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বাংলাদেশ আইনের মোতাবেক 8 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে, কিন্তু অনুতাপের বিষয় সেই মাইকেল চাকমা এখনো বহাল তবিয়তে তার সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সংগ্রামী উপস্থিতি, আমরা অতি সত্বর মাইকেল চাকমাকে গ্রেপ্তার করে তার শাস্তি নিশ্চিত এবং আরো যেই ডজন খানেক মামলা রয়েছে সেই মামলার সত্যতা প্রমাণিত করে তাকে ফাঁসির মতো, মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি দিয়ে তাকে এই বাংলাদেশ থেকে নয়, শুধু এই পৃথিবী থেকে বিতাড়িত করার জন্য আহ্বান জানাচ্ছি। দেশপ্রেমিক যারা শান্তি রক্ষা মিশনের যে দুর্বল ভূমিকা রেখেছেন, তাদের মতো একটি সুশৃঙ্খল বাহিনীকে তারা হত্যা করেছে, তাদেরকে নির্যাতন করেছে, তাদের উপরে গুলিবর্ষণ করেছে, তাদেরকে হামলা করেছে। আজকে সার্বভৌমত্ব কোথায় পার্বত্য অঞ্চলের? আমি প্রশ্ন রাখতে চাই যে এই পার্বত্য অঞ্চলের সাধারণ বাঙালি এবং পাহাড়িরা যাদেরকে বিশৃঙ্খলা করেন, যে পার্বত্য অঞ্চলে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছে, তাদের কোন ইয়াতে তারা এই পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলি বসবাস করে? তাদেরকে নিষিদ্ধ করতে হবে, ইউপিডিএফকে নিষিদ্ধ করতে হবে, জেএসএফকে নিষিদ্ধ করতে হবে। যারা সন্ত্রাসী গোষ্ঠী আছেন তাদের বিরুদ্ধে যৌথ অভিযানের মাধ্যমে তাদেরকে তাদের অস্ত্র উদ্ধারের মাধ্যমে তাদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে।